লতিফ ভাবি আপনারা কই তাড়াতাড়ি আহেন দেখেন কারে লই আইছি রে। আসসালামু আলাইকুম কাকা। কি রে তুই বউ নিয়ে আমাকে বাড়ি আইছস কেন? এটা তুই কি কইলি বন্ধু? তোরা ছাড়া এই দুনিয়াতে আমার আপন কি আছে ক? তোরাই তো আমার আপন মানুষ। আমার বউরে বরণ করে নিবি না? এখন এইসব কথা বাদ দে তো, পোলাটা বিয়ে করে আইছি। আমাকে লগে এত বড় বেইমানি কইরা এখন আমাকে আপন কইতাছস? জহির আমাকে লগে বেইমানি করে নাই আব্বা। কি কইতাছ এইসব? আমি আর জহির প্ল্যান করে সবকিছু করছি। তাইলে এইসব কথা আমার আগে কস নাই কেন? দেয়ালেরও কান আছে আব্বা, যদি মোড়লরা যাই না যাইতো। এটা অবশ্য তুমি ঠিকই করছো। তার মানে মোড়লরা তোর টাকা নিতে পারে নাই? নিচে বান্ডিলের উপরে দুটা নোট আর ভেতরে সব কাগজ। আপনারা সবাই কেমন করে ভাবলেন যে আমি আপনাকে লগে বেইমানি করমু? জহির ভাই, না জানি আপনার অনেক কথা শুনেছি, আপনি আমাকে মাফ করে দিন। সি সি ভাবি, আপনি এইসব কি কইতাছেন? আপনি এগুলা কই আমার আর পাপি বানায়েন না। এখন থেকে আমি নামগুলো লগে থাকবো। এটা আপনি কি কইলেন ভাবি? আমি এত কষ্ট করে বিয়া করে লই আইছি আপনাকে লগে থাকার জন্য। আরে পাগল, তুই সহ আমগো ঘরে থাকবি। ও আচ্ছা, তাই কোন বুঝাই কইবেন না? কিন্তু গেস্ট রুম তো মেহমানগুলিকে রেডি করছি। আরে ওই মেহমান হইলো আমাকে জহির আর জহিরের বউ। হ্যাঁ, জহির আজকে থেকে আমাকে লগেই থাকবো। আমাদের পরিবার রহন থেকে অর্ধেক মোড়ল পরিবার। যারা ওই ছোট লোকের বাচ্চা নাকি বেইমানি করছে? হরে, ওই ছোট লোকের বাচ্চা নিজের মুখে স্বীকার করে গেল আমগোর সাথে বেইমানি করছে। যেটা আমি তোমার আগেই মানা করছিলাম। ওই ছোট লোকের বাচ্চার আমি নিজের হাতে মারব। ভাইজান, তুমি তো কিছুই করতে পারতেছ না, শুধু বড় বড় কথা কইতেছ। এইবার আমি এক নতুন খেলা খেলো। মোড়ল সাহেব, জহিরের সত্যি কথাই কইছে। কি কইতে চাস? হ মোড়ল সাহেব, টাকার বান্ডিলের ভিতর সব কাগজ দিয়ে ভরা ছিল। মন্ডা চাইতেছে একটা লাথে মারি। ওই হারামজাদারা, টাকা ছিনতাই করার সময় দেখা ছিনতাই করতে পারছ না? আসল না নকল? অথর্বের তল। মোড়ল সাহেব, আমগো ভুল হয়ে গেছে, আমগরে ক্ষমা করে দেন। যারা হুকুম দেন ওই জহিরে মাইরাহি। হ যেটা আপনি কইলে ওরে উড়াই দেবো এক্ষুনি। থাম, এইবার খেলাটা খেলতে হবে খুব ঠান্ডা মাথায়, বুঝা শুই না, তারপরে খেলুম। বুঝছি, তুমি তোমার খেলা খেলো, আমরা ওরে পাইলেই মারমু। হ যেটা জেল কাটলে খাটু, তারপর ওরে ইচ্ছা মতো মারুম। এই আয়। এসব কি হইতাছে? আমি তো আর সহ্য করতে পারছি। জহিরের লগে জেঠাই মিল দিয়া মিনারে বিয়া দিয়ে দিল। ও নেই বাড়ির এত কাম আমি করতে পারবো না। হ, জেঠারে কত করে কইলাম জহির বেইমানি করবো। বেইমানি তো করছে, এই বাড়িতে কালকে খাড়াইয়া কইয়া গেছে। কি কব, কি বেইমানি করছে? রিমার জামাই থেকে যে 19 লাখ টাকা নিচ্ছে, সব টাকা নকল, জাল টাকা। দেখছো বউ কত বড় বেইমানি করছে। এইদিকে আবার ছোট আম্মার আলাদা হয়ে গেছে, ভিন্ন খাইবো। আলাদা হোক, এখন নিজেকে খাওয়া নিজে রাখাবো। তুমি এখন থেকে কিছু টাকা জমা, বুঝছো? নাইলে পরে পস্তাইবা তুমি। আচ্ছা ঠিক আছে বউ, জমা মনে। আর শুনো, আম্মারে কইবা আমার দিয়ে জানি বেশি বেশি কাম না করে, আমার দিয়ে জানি কম কাম করে, আমার বাচ্চা হইব। কি কব, আমার বাচ্চা হইব? আলহামদুলিল্লাহ। তো ওই বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার। আরে না না, তুমি টাকা জমাতে কইছো না, টাকা জমা মনে। তুমি এখন যাও।
মনে হইল বুকের ভেতর আগুন ধরে। তুমি কেন আমার হইলা না? ও আমার সুলতানা, কেন বুঝলা না আমার? এখন কষ্টে আমার বুকটা ঠাস ঠাস করে। মাস্টার বিড়বিড় করে কারে বকতাছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বকতেছি না, কবিতা বলতেছি। কবিতা জোরে বলো, আমিও শুনি। আচ্ছা ঠিক আছে। আর কতকাল করবি ক্ষমতার বড়াই, মরলে পরে 3.5 হাত, আর জমি নাই। মাস্টার মনে হয় আমারে খোঁচা মারলা। সি সি, আপনি এসব কি কইতাছেন? আমার ঘাড়ে কয়টা মাথা যে আমি আপনার খোঁচা মারে কথা কমু? এখন কও আমাকে জায়গা জমির ভেজালের কত দূর? আপনাকে সব জমি তো ভেজাল। আচ্ছা একটা কথা, আপনার বাপ দাদা যারা আছিল এরা কি জালিম আছিল? মাস্টার আমি তো সত্য কথাই বলছি। বেশি সত্য কথা বইল না, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। সারা জীবন ডিসিশন নিয়েই গেল, কিছু আর করতে পারলো না। কি রে বিনা, শ্বশুর বাড়ি কেমন লাগতেছে? কি ব্যাপার মেনা, তুমি বাইরে আইছো কেন?